নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমিতা সিম্পল লাইফস্টাইল পরিবারে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও সবাই ভালো আছি। তো আজকে হচ্ছে রবিবারের সকাল 7:30। তো দেখতে থাকো, চলো। বীরভূম জেলার একটি ছোট্ট গ্রাম থেকে ব্লগটা আজকে শুরু করছি। থাম্বনেল টাইটেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো যে আজকে কী শেয়ার করতে চলেছি। তো দেখো মেয়ে সারাদিন কী করছে। তো এখন ঘুম থেকে তুললাম। অন্যদিন তো 6:15-6:15-র মধ্যে উঠে যায়, তো আজকে একটু দেরি করে তুলি রবিবার দিন। আজকে 7:15-20 উঠলো। উঠে বাথরুম করে তারপরে এই যে ব্রাশ করিয়ে দিচ্ছি। আমি এটা প্রতিদিন করি, আমি নিজে ব্রাশ করিয়ে দিই, কারণ ও মুখে ভরে বসে থাকে বলে মানে ভালো করে ব্রাশ করতে পারে না। তো সেই জন্য আমি চেষ্টা করি দাঁত যাতে খারাপ না হয়ে যায়, তো সেই জন্য আমি নিজে ব্রাশটা করিয়ে দেওয়ার। তো আমি ব্রাশটা করিয়ে দিই, দেখো। তারপর পড়তে বসবে, আবার বাকি কাজগুলো যেগুলো করবে। আর ওর দাদু আমাদের বাগান থেকে তুলে নিয়ে এসছে, দেখো সাইডে রাখা আছে ডালিয়া ফুলটা। খুব সুন্দর, ওর মেয়ের তো খুব পছন্দ, মানে ফুল বলেই পছন্দ, সব ফুল ও পছন্দ করে। তো ওটা নিয়ে ও খেলা করছে। দেখো ব্রাশটা আমি করিয়ে দিই, তারপর দেখাচ্ছি কী করছে। বেসিনে ধুয়ে দিই ওকে, ধুয়ে দিয়েছি মুখ চোখ। তারপর এই যে ও ছাড়িয়ে নিয়েছে। আমি ছাড়িয়ে দেওয়ার আগেই ও দুটো এই আমন্ড বাদাম ছাড়িয়ে নিয়েছে। ভিজিয়ে রাখি প্রতিদিন রাত্রে, ওর জন্য সকালে খালি পেটে ওটা দিই, তারপর জল দিই। এই যে ও নিজে ছড়িয়ে ছিটিয়ে ছাড়িয়েছে, দুটো করে খাওয়াই, বেশি খেতে পারে না। আগে তো একটাও খেত না ছোটোবেলাতে, তো এখন 2-3 বছর থেকে মোটামুটি খাই। জলটা দিয়ে দিয়েছি। আর দেখো জলের বোতলটা হচ্ছে সেই ওই আমুল কুল এইসবের বোতল, মানে এমনি বোতল আছে ওর বাড়িতে, কিন্তু ও হচ্ছে ওগুলো খায়, দিয়ে তারপর ওই 10-12 দিন 15 দিন ওইগুলো ব্যবহার করবে। খুব কিউট বোতল লাগে ওর দেখতে, সেই জন্য বলে যে আমি এটা ব্যবহার করব। তো এই যে ওটাতে জল ভরা আছে, খেয়ে নেবো। আর বিছানাটা পরিষ্কার করা হয়নি এখনও, পরে পরিষ্কার করে নেব। তো ও খেয়ে নিল, জলটা দিয়ে দিই। আর জলটা খেতে চায় না একদমই, তো জলটা ওকে মানে জোর করেই খাওয়ানো হয়। তো জলটা খেয়ে নেক যতটুকু পারে। আর বেশি জোর করলে আবার বমি করে দেবে সকালে, মানে অতটা পরিমাণ জল খেতে পারে না। আমি বলেছি পুরো বোতলটা খেতে, কিন্তু ও হয়তো পুরো বোতলটা খাবে না, যা করবে করবে। এই দেখো এইটুকু খেলো। এরপর আমি বিছানাটা ঝেড়ে নেবো, ও ততক্ষণ ব্যায়ামটা করতে থাকুক। ও এটা মানে যখন ব্যায়াম ক্লাসে দিইনি তার আগেও করতো। তো আমি প্রতিদিন ওই জোর করেই বলি, সকালবেলায় করতে চাই না, তবুও আমি জোর করেই ওকে ব্যায়ামটা করতে বলি। তো প্রতিদিনই এইভাবে ওই স্কুল যাওয়ার আগেও করে নেয়। যাই হোক 10-15 মিনিট করে নেয়। তো আজকেও বলছি সেই মতো যে করে নাও। আজকে তো আর স্কুল নেই, কারণ আজকে আঁকা ক্লাস আছে 9টার সময়, 9:15 থেকে। তো তার আগে যাবে, তো তার আগে একটু পড়তে দেবো, ব্যায়ামটা করুক। আর উঠবোস করে আগে, তারপর একটু ব্যায়াম করে। তো কত দুষ্টুমি করবে, তারপর স্টার্ট করবে। এই দেখো না কি করছে, এটা করছে, এটা শিখিয়েছে, সেটাই বলছে আমাকে আবার। তো করে নেক। আর সকালে একটু ব্যায়ামটা করলে সত্যি শরীরটা ভালো লাগে, ওরও অভ্যাস হয়ে গেছে। তো করতে করতে মানে করতে লাগলে করে ফেলে, কিন্তু স্টার্ট করতে একটু কষ্ট। এ দেখো করুকও। আর হচ্ছে আমি যতক্ষণ এদিকে বিছানাটা ঝেড়ে নিই। আর এগুলো আমি আগে থেকে এগুলো ওর যেটা আন্টি ব্যায়াম করাচ্ছে, ওর শেখানো নয়, তো আমি নিজে নিজেই এগুলো শিখিয়েছিলাম। উঠবোস করাটাও একটা ব্যায়াম। তো এই যে ব্যায়াম করে নিয়েছে, আমি বিছানার চাদরটা পাল্টে নিয়েছি, রবিবার আজকে কাচবো তাই। তো ওকে পড়তে বসিয়ে দিলাম, মানে পড়তে বসানো মানে কি, এখন বেশি কিছু কাজ করানো হয় না, যাই হোক একটু হাতের লেখা বা ছড়া যেগুলো আছে মুখস্থ লেখা এইসবই করাই। এই যে উপরে লিখেছে রেন রেন গো ওয়ে, তো ওই কবিতাটা লিখে ছড়াটা লিখেছে, তো লিখতে থাকুক। আর আমি এইদিকে বেসিনটা পরিষ্কার করে নিলাম ততক্ষণে। দেখো চকচকে ঝকঝকে করে নিয়েছি। আর ও লিখছে, বেশি সময় নেই। তো এই দেখো লেখা হয়ে গেছে। লেখা হওয়ার পর মুড়ি দিয়ে দিয়েছি। মুড়ি বরবটি কলাই সেদ্ধ করেছিলাম আলু দিয়ে বেগুন দিয়ে, তো ওটা দিয়েই মুড়ি মাখিয়ে দিলাম। আর ও ফোন দিয়ে গেম খেলছে, তোর বাবা তাড়া দিচ্ছে, চল তাড়াতাড়ি করে খেয়ে নে দিয়ে। তো এই যে মাখিয়ে দিলাম, ও খেয়ে নেবে। নিজের হাতেই খায়, এখন সব জিনিসই নিজের হাতে খেতে চায়। তো আমি একটা জিনিস কখনো খাইয়ে দিই, আর সময় বুঝে। আর না তো নিজের হাতেই খেতে শিখেছে এখন। হাত ধুয়ে দিয়েছি ভালো করে। আর এটা পাশের বাড়ির মামিমা দিয়ে গেল ঘুগনি।
তো ওটাও একটু একটু সবাই ভাগাভাগি করে নিয়ে নেবো। শশা বানানো আছে, প্রেশার কুকারে কলাই সেদ্ধ করা আছে। তো শশাটা দেবো, কিন্তু ও খাবে না, খেতে চায় না, একদমই খেতে চায় না শশাটা। তো দিলাম এক কুচি তবুও। তো ওই যে গেম খেলছে, বিড়ালের গেম, খেয়ে নেক তাড়াতাড়ি করে, রেডি করিয়ে দিতে হবে, তারপর আমি বাকি কাজ করব। এই যে রেডি করিয়ে দিয়েছি, ও বেরিয়ে পড়েছে ওর পাপার সঙ্গে। আর এই জামাটা পরবো না, ওই জামাটা পরবো না, এইসব তো প্রতিদিনই চলতে থাকে। এই জামাটা পরে যাবো না, এই জামাটা পরে যাবো না, এইসবই করতে থাকে। তো চলে যাক, আমি তারপর কাজ স্টার্ট করব। এই দেখো চলে এলো, আমার ততক্ষণে অনেক কাজ হয়ে গেছে, কাচাকুচি সব হয়ে গেছে। আর এই যে গ্লুকন্ডি গুলে দিচ্ছি ওকে। তো যেদিন আখের শরবত খেয়ে আসে সেদিন আমি মানে গ্লুকন্ডিটা দিই না। তো আজকে বললো যে আখের শরবত মা খায়নি, তো সেই জন্য এটা আখের শরবতটা গ্লুকন্ডিটা গুলে দিলাম। আর ওটা হচ্ছে চা পাতা, চিনি, অ্যালোভেরার জেল আর শ্যাম্পু দিয়ে ভেজানো আছে শ্যাম্পুটাকে। তো ওটা ওর মাথাতে দেবো। এইভাবে আমি বলেছিলাম আগে যে এইভাবে আমি শ্যাম্পুটা দিই। তো আজকে রবিবার সময় আছে, সেই জন্য রবিবারই বেশিরভাগ কাজগুলো করতে থাকি আমি। তো সেই জন্য ওর মাথাতে দেবো। ওগুলো ভিজিয়ে রেখেছি আগে থেকে, এই চামচটা দিয়ে নেড়ে নিচ্ছি আমি। তো বলছিল যে মা এটা কিছু খাবার জিনিস, আমি বলছি না গো, এটা খাবার জিনিস না, তোমার শ্যাম্পুটা ভিজিয়ে রেখেছি। তো একটু ঠান্ডা হয়ে যাক, ও একটু বসুক ফ্যানের হাওয়াতে, তারপর তখন স্নান করাবো। আর একদিকে রান্না বসিয়ে দিয়েছি আমি, ভাত ডাল হচ্ছে। অনেক বেজে গেছে, 11:30 পৌনে 12টা মতো বেজে গেছে। তো ওইটা খেতেও মানে দুষ্টুমি করবে, 1 গ্লাস জল খাবো না, তো লাস্ট পর্যন্ত হাফ গ্লাস খেলো জানো তো। তো ওকে খাওয়া দাওয়া হলো, গ্লুকন্ডি খাইয়ে দিয়েছি। তারপর এখন এই যে 12টা মতো বাজে, তো ওকে মানে গায়ে পুরো সাবান মাখিয়ে দিয়েছি। অন্যদিন সময় পাই না যেহেতু, তো রবিবারটাতে আমি চেষ্টা করি যে ওর মাথায় গায়ে একদম শ্যাম্পু সাবান দিয়ে মানে পরিষ্কার করে দেওয়ার। তো গায়ে সাবান টাবান মাখানো হয়ে গেছে। আর এখানে স্নান করানো মানে শেয়ার করছি বলে কিছু মনে করো না, ছোট বাচ্চা বলেই আমি এটা শেয়ার করলাম। তো ওর মাথাতে এই যে শ্যাম্পুটা দিয়ে দিই, আর একদমই আমাকে মানে ঘষতে দেয় না মাথাটা, নিজে ওই হাত দিয়ে সরিয়ে দিচ্ছে, নিজে নিজে করবে। আর আমাকে তো অর্ধেক ভিজিয়েই দেয়, মানে আমি স্নান করে নিয়েছি, ওকে বলছি ছেটাস না আমাকে, তবুও ও ছিটিয়ে দিচ্ছে। তো এইভাবেই চলতে থাকে। বকাও খাই একবার যে অত ছিটাচ্ছিস কেন, ওই দেখো ওই রকম করবে দুষ্টুমি। তো আর নিজে নিজে জল ঘাঁটবে, নিজে নিজে জল ঢালবো, এসব করতে থাকে। তো ওকে স্নান করাতে আমার খুব কষ্ট, এই যে আমি নিজেই অর্ধেক ভিজে যাই, এই হচ্ছে ব্যাপার। চলো, ওকে সাবান মাখিয়ে দিয়েছি, শ্যাম্পু করিয়ে দিয়েছি, এবার হচ্ছে মুছিয়ে দেবো, তারপর বডি অয়েল মাখাবো। বডি অয়েল, নারকেল তেল এইসবই মাখাই, সর্ষের তেল দিই না, সর্ষের তেল দিলে ওর আবার অ্যালার্জি বেরিয়ে যায়। তো তবুও কখনো কখনো শীতকালে ও দাদুর কাছে মাখে, তখন আবার কখনো মেখে নেয় সর্ষের তেল। তবে একদিন দিলে কিছু হয় না, কিন্তু 2-4 দিন যদি রেগুলার দিতে থাকি তো ওর অ্যালার্জি বেরিয়ে যায়। তো সেই জন্যই নারকেল তেল বা বডি অয়েল দিতে হয় ওকে 12 মাসই। আর শীতকালেও ওর স্কিনটা খুব ড্রাই জানো তো। তো শীতকালেও একটু প্রবলেম হয়, লোশন বা বডি অয়েল মাখালেও মানে ওই বলবে চুলকাচ্ছে গা, একদম ফেটে ফেটে যায়। তো চলো দেখো আমি মাখিয়ে দিচ্ছি, আর কেমন করছে দেখো দুষ্টুমি। জল ঢেলে দিচ্ছি। আর এই রকম করে শ্যাম্পুটা দিলে চুলটা খুব সিল্কি হয়, একদম কন্ডিশনার দেওয়ার মতো। তো বাচ্চাদেরকে কন্ডিশনার ইউজ করা তো যায় না, তো এইভাবে দিলে চুলটা সিল্কিও হয়, আর হচ্ছে মানে গ্রোথটাও বেশ ভালো হয়, খুব সুন্দর ফ্রেশ হয়, আর ক্ষতিকারকও না। এই দেখো সাবানটা ধোবো, এই করব, তো মানে দিতে চাইছে না, কিছু আমাকে বলছে হ্যানা ত্যানা এইসব অনেক কিছু। আর ও একটু গোলুমলু তো দেখো, সব সময় বলবে মা আমাকে এইটা হচ্ছে সেটা হচ্ছে, এটা করব সেটা করব, সব সময় মানে বেশি মানে নাড়তে দেয় না, গায়ে হাতে একটু হাত দিতেও দেয় না, বলবে এখানে লাগছে, এখানে এই করছে, এখানে হাত দিও না, আমাকে এমনি করে কচলাচ্ছ কেন, এইসব বলতে থাকবে। কেন সে এত মোটা হয়েছিস কেন তুই। তো দেখাচ্ছি আবার ক্যামেরার মধ্যে, দেখো ঘুরে ঘুরে হয়ে গেছে। ওকে মুছিয়ে দিই, স্নান টান করে জামা কাপড় পরে এবারে দেখো মন্দিরে চলে এসছে। মন্দিরে হচ্ছে ও প্রণাম করবে। তো প্রণাম করার আগে ওই যে কুকুরটা দেখে ভয় পাচ্ছে, ও কুকুর দেখে প্রচণ্ড ভয় পায়, তো প্রণাম করে নেয়, এটা প্রতিদিনের অভ্যাস। স্নান করার পর যখনই স্নান করুক ও প্রণামটা করে নেয়। স্কুল থেকে এসে প্রণাম মানে স্নান করলেও প্রণাম করে, আর রবিবার প্রণাম মানে স্নান করলেও প্রণাম করে।
তো এখানে প্রণাম করে নেবে, তারপর হচ্ছে এই হরিতলায় আমাদের তুলসীতলায় প্রণাম করবে। তো কুকুরের ভয় প্রচণ্ড ওর সব সময়, সেজন্য আমাকে দাঁড়িয়ে দিতে হয় একবার। তো এই দেখো এখানে এসে প্রণাম করবে, আর চাদরটা মেলা আছে বলে তোমরা দেখতে পাচ্ছ না, ও মাথা ঠুকে প্রণাম করবে, তখন দেখতে পাবা। এই দেখো ওর এটা প্রতিদিন অভ্যাস। তো এই অভ্যাসটা আমি তৈরি করেছি, কারণ প্রতিদিন প্রণাম করতে হয় একটু। তারপর এই যে অন্যদিন টিভি দেখে, তো আজকে ইচ্ছে হয়েছে ওর এই পুতুল নিয়ে খেলা করবে। তো পুতুলকে এখন শ্যাম্পু করাবে, এই যে এই পুতুলটাকে ওই যে যেটা হাতে ধরেছে ওই পুতুলটাকে শ্যাম্পু করাবে। তো এক এক দিন এক এক রকম কাজ করে, টিভি দেখে পুতুলকে স্নান করায়, হ্যানা তেনা। তো তারপর আমার রান্নাও হয়ে গেছে, এই দেখো ছোটো মাছের চচ্চড়ি, ডাল, ভাত, আলু সেদ্ধ, এগুলোই রান্না হয়েছে আজকে। তো ওকে ভাত দিয়ে দিয়েছি, খাচ্ছে, আর ওর পাপার মোবাইল নিয়ে এখন খাবে। তো খাওয়া হয়ে যাক, দিয়ে খাওয়া হয়ে একটু বসেছিল আধ ঘন্টা মতো, বসে বসে টিভি দেখলো। তারপর এই যে পড়তে বসিয়ে দিয়েছি, এখন বাজে মোটামুটি 2:05 এরকম হবে। তো অঙ্কগুলো আন্টির করিয়ে নিচ্ছি অঙ্কগুলো। তো যতটা কাজ এগিয়ে রাখা যায় ভালো। তো এই দুপুরবেলাতেও প্রতিদিনই পড়তে বসে, যেদিন প্রাইভেট না থাকে, তো সেই জন্য পড়তে বসিয়ে দিয়েছি, পড়া হচ্ছে। আর আমি এখন বাজে হচ্ছে 3:30 মতো, এখন ওকে তরমুজ দিয়ে দিচ্ছি। প্রতিদিনই একটা করে ফল দিই, আর আজকে তরমুজ ছিল তো তরমুজটাই দিলাম। আর ও বেশিরভাগ খেতে ভালোবাসে হচ্ছে মৌসম্বি, আর এখন তো আঙ্গুর পছন্দ করছে। তো যেদিন যেটা ফল থাকে, তো একটা করে যে কোনো ফল প্রতিদিনই দিই। তো তরমুজটা খাইয়ে দিচ্ছি, ও লিখছে, কারণ ও নিজে নিজে খেতে সময়টা নষ্ট করবে, তো আমি মুখে ভরে দিচ্ছি। আর অতটা খাবে না ও, আমিও খাবো, ও খাবে। এই যে দেখো লেখা হচ্ছে, অঙ্ক কাজ হয়ে গেছে, এবার বাংলা করছে, তো সেটাই দেখাচ্ছে একবার ক্যামেরাতে। চলো খাইয়ে দিই। আর বীজগুলো খাবে না, অনেক সমস্যা আছে। মানে পড়াশোনা করে এবার এখন বাজে পুরো 4টে, জানো তো, পুরো 4টের সময় এই যে শুতে বলেছি, তো ও একদমই ভেবো না যে ঘুমিয়ে পড়বে, কোনো দিনই ঘুমায় না, ও দুষ্টুমি করবে। দেখো ওড়নাটা ঢাকা নিয়েছে, আর ঘুমানোটা খুব কম ওর দুপুরবেলাতে, তো ঘুমায় না, পুতুল টুতুল নিয়ে খেলা করবে। এই দেখো এখন হচ্ছে সন্ধেবেলায় এই যে দুধ দিয়ে দিয়েছি। প্রতিদিন খায় না দুধ, কোনো দিন চা খাচ্ছে, কোনো দিন হরলিক্স, কমপ্লেন এসব খাচ্ছে। তো আজকে ওই যে ল্যাংচা মিষ্টি ছিল, তো মিষ্টি আর ওই 2টো বিস্কুট নিয়েছে, দুধ নিয়েছে, এগুলো খাচ্ছে। আর আমি একটা দুধ খাবো, ও 2টো দুধ খাবে না, আমি একটা খাবো, ল্যাংচাও আমি একটা খাবো, ও একটা খাবে। তো এগুলো সন্ধ্যের টিফিন। আর রাত্রেবেলায় যেদিন যেটা হয়, ধরো ভাত, মুড়ি, রুটি, যেদিন যেটা হয় সেটা ও খায়। এখন খেয়ে নিয়ে পড়তে বসবে। এই তো সারাদিনের ওর রুটিন, আজকে রবিবারের শেষ, তো এইভাবেই রবিবারটা ওকে পের করি। আর প্রতিদিনের রুটিন তোমাদেরকে যদি বলো তো একদিন দেখাবো। তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো, আর পাশে থেকো। আর যারা চ্যানেলে নতুন ভিজিট করছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আমাদের মা মেয়ের গল্প শোনার জন্য বা মা মেয়ের কাজ দেখার জন্য। তো ভালো লাগলে তোমরা অবশ্যই পাশে থেকো বন্ধুরা, যারা এতদিন ধরে পাশে আছো আমার, যারা ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো এখানে ভিডিও শেষ করলাম। আর মেয়ে দুষ্টুমি করে খাচ্ছে দেখো, তো পড়তে বসাতে হবে ওকে। চলো সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। পরের দিন দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। টাটা।